আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষ ক্ষুধাভীতি ভয় অন্তরে ঢোকানোর পরে, তাকওয়াবান পুরুষ হওয়ার পরে, নেককার পুরুষ হওয়ার পরে পৃথিবীর সবচেয়ে তার সম্পদ হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রী ব্যতীত পৃথিবীতে আর কোনো একজন পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হতে পারে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শুআবুল ঈমানের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী বলেন, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নেককার স্ত্রী বিবাহের মাধ্যমে তার দিনের অর্ধেকটা পূর্ণতা পায়, আর বাকি অর্ধেকটা পুরুষ তুমি তাকওয়া অর্জন করে ঈমানের পূর্ণাঙ্গতা করো। তাহলে এই জায়গায় আল্লাহ নবী বলেন, একজন পুরুষ নেককার স্ত্রীর মাধ্যমে সে অর্ধেক তাকওয়া অর্জন করে, আর বাকি তাকওয়া ক্ষুধাভীতি ভয়ের মাধ্যমে অর্জন করো। তাহলে এই জায়গায় তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উল্লেখ করলেন, যে নেক একজন পুরুষ তাকওয়া অর্জন করার পরে, তাকওয়া তার আগে নিজেকে তাকওয়া অর্জন করতে হবে, নিজে মুত্তাকি একজন পুরুষ হতে হবে। এরপরে তার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো নেককার স্ত্রী। এই জায়গায় দুজনের নেককারের কথা আসছে। পরে হাদিসেও যে একজন স্ত্রীর মাধ্যমে, বিবাহের মাধ্যমে একজন পুরুষের ঈমান অর্ধেকটা পূর্ণাঙ্গতায় আসে, বাকিটা আল্লাহর ভীতি ভয়, খোদা ভীতি ভয় অর্জনের মাধ্যমে তোমার ঈমানের পূর্ণাঙ্গতা করো। একজন মানুষের বৈবাহিক জীবনের যে উদ্দেশ্যটা মানসিক সুখ শান্তি, সংসারের বড় সুখ হলো মানসিক সুখ শান্তি। এই মানসিক সুখ শান্তি ফিরাইয়া আনতে হয় তিনটা পয়েন্টে, তিনটি কাজের মাধ্যমে। একটি হলো স্বভাবগত অভ্যাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিকই দিয়ে দিয়েছেন। 2 নাম্বার তাকওয়া অর্জনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলুন, কিসের মাধ্যমে? তাকওয়া অর্জনের মাধ্যমে। একজনের অন্তরে যখন তাকওয়া আসবে, ক্ষুধাভীতি ভয় যখন আসবে, তখন কিন্তু অটোমেটিক স্বামী সবসময় চিন্তা করবে আমার কাছ থেকে স্ত্রী কি কি হক পায়। যদি আমার দায়িত্বের ক্ষেত্রে আমি গাফলতি করি, তাহলে তো আল্লাহর আদালতে আমাকে জবাবদিহিতা করা লাগবে। স্বামীর অন্তর যখন, মেজাজ যখন এটা চলে আসবে, আমার স্ত্রী আমার কাছ থেকে কি কি হক পায়, আমাকে পূর্ণাঙ্গভাবে হকগুলো আদায় করতে হবে। যদি হকগুলো আদায় না করে মালিকের দরবারে আমাকে জবাবদিহিতা করা লাগবে, এই মেজাজ যখন তার অন্তরে তৈরি হবে, তখন একজন স্বামী তার স্ত্রীর হক আদায় না করে সে পারবে না। যখন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর হক আদায় করবে, তখনই তো সংসার অটোমেটিক সুখ চলে আসবে। আবার স্ত্রী যখন মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাকওয়াওয়ালা হবে, তখন স্ত্রীর অন্তর সবসময় একটা মাথায় একটা কাজ করবে যে আমার স্বামী আর আমার কাছ থেকে কি কি হক পায়, কি কি দায়িত্ব পায়। আমার স্বামীর সাথে যদি আমি দুরাচরণ করি, আমার স্বামীর সাথে যদি আমি অসৎ আচরণ করি, তার সাথে দুর্ব্যবহার করি, তাহলে তো মালিকের দরবারে আমাকে জবাবদিহিতা করা লাগবে। আমি তো মালিকের দরবারে জবাবদিহিতা করতে পারবো না, এই সামর্থ্য তো আমার নাই। স্বামীর হক যদি আমি আদায় না করি, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই ভয় যখন অটোমেটিক তার অন্তরে চলে আসবে, তখন একজন স্ত্রী স্বামীর সব হক আদায় করবে। উভয় যখন, স্বামীর অন্তর যখন তাকওয়া অর্জনের মাধ্যমে তার স্ত্রীর হক আদায় করবে, স্ত্রীর অন্তরে তাকওয়া অর্জনের মাধ্যমে স্বামীর হক যখন আদায় করবে, একে অপরের হক যখন আদায় করবে, তখনই সংসারে সুখ আর শান্তি ফিরে আসবে। তাকওয়া অর্জন ছাড়া সুখ শান্তি ফিরে আনা অসম্ভব। অন্তরে তাকওয়া না আসলে একজনের হক আরেকজনে আদায় করবেন না, একজনের হক আরেকজন যখন আদায় করবেন না, তখনই তো সংসারে অশান্তি বিরাজ করবে। যখনই অন্তরে তাকওয়া অর্জন হবে, একজনের হক আরেকজনে আদায় করবেন, তখনই তো সংসারে সুখ আর শান্তি ফিরে আসবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী পয়গম্বর, উনি বিবাহের খুতবার ক্ষেত্রে তো সুন্দর তিনি আয়াতগুলো আনছেন, তাকওয়া অর্জনের আয়াতগুলো তিনি আনছেন। আমরা স্বাভাবিকভাবে খুতবাতেও, বিবাহের খুতবাতে যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করি, প্রথম নম্বর যে আয়াতটা তেলাওয়াত করি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু
ইত্তাকু, ও মানুষ সকল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অর্থাৎ দায়িত্বের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আয়াত তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তখন এখানে ইত্তাকুল্লাহ সম্পর্ক জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, একে অপরের হক আদায়ের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এবার যদি যাই সূরা আলে ইমরান, তখন আমরা ইত্তাকু শব্দ ব্যবহার করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মানুষ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। পূর্ণাঙ্গ মুমিন না হইয়া কবরে যাইও না, পূর্ণাঙ্গ মুমিন না হইয়া মৃত্যুবরণ করিও না। এই জায়গায় পূর্ণাঙ্গ মুমিনের কথা আসছে, এই জায়গায় আল্লাহর প্রতি তাকওয়া অর্জনের কথা আসছে। কিন্তু আমরা তাকওয়ায় আছি? নাই তো। আছি আমরা? নাই। এবার দেখেন আমরা বিবাহের খুতবাতে যে হাদিসটাও পড়ি, কয়েকটা হাদিসের মধ্যে একটা হাদিস যেটা পড়ি, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন পৃথিবীটা পুরাটাই সম্পদ। এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ একজন মানুষের জীবনে, একজন পুরুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার তাকওয়াবান ফরহেজগার স্ত্রী। নেককার তাকওয়াবান ফরহেজগার স্ত্রী। তাকওয়াবান, তাকওয়াবান স্ত্রীর চেয়ে সম্পদ এই পৃথিবীতে আর কিছু না। কেন? ও যখন একজন তাকওয়াবান স্ত্রী হবে, তার অন্তরে তাকওয়া আসবে, তখন না মানসিক সুখ শান্তি পাবে। মানসিক সংসারে যদি মানসিক সুখ শান্তি না থাকে, অনেক সংসার আছে কোটি কোটি টাকার মালিক, ঘরের ভিতরে যাইতে তার মন চায় না। এমন আছে না? ব্যবহার ভালো না, আচরণ ভালো না, কথাবার্তার ধরন ভালো না, হক আদায় করে না, কথা মানে না। আছে না? আপনি সারা পৃথিবীটা কামাই করলেন, কোন জিনিসের আপনার অভাব নাই, কিন্তু ঘরে গিয়ে আপনি মানসিক শান্তিটা পান না। বলেন তো আপনার এই কোটি টাকার কোনো দাম আছে? আপনি কি সুখী নাকি অসুখী? আপনার হয়তো কোটি কোটি টাকা নাই, কিন্তু ঘরে গেলে আপনার সারা জীবনের কষ্টটা সাথে সাথে দূর হয়ে যায়। স্ত্রীর সুন্দর ব্যবহারে, তার সুন্দর আচরণে, হাসি মুখে দুইটি কথার কারণে আপনার সারাদিনের পরিশ্রমটা দূর হয়ে যায়। তার মানে আপনি সারাদিন যে পরিশ্রম করলেন, এই পরিশ্রম আপনার কাছে কিচ্ছুই না। আপনার মতো সুখী পৃথিবীতে আর কেউ হতে পারে না। সবার আকাঙ্ক্ষা, চাহিদা থাকে যে স্ত্রী যেন স্বামীর হক আদায় করে। এটা সব পুরুষের অন্তরেই আছে। আছে নাকি নাই? হ্যাঁ, যে স্ত্রী যেন স্বামীর সব হক আদায় করে। কিন্তু অন্তরে হাত দিয়ে বলুন তো, কয়জন স্বামীর অন্তরে এই চিন্তা ভাবনাটা আছে যে আমার কাছ থেকে আমার স্ত্রী হক যা পায় আমি সব হক আদায় করব? এই নিয়তটা কয়জনের আছে? কয়জনে করছেন? আছে? নাই। আমরা সবাই তাকওয়াবান স্ত্রী চাই, নেককার দিনদার স্ত্রী চাই। বিবাহের ক্ষেত্রে যখন আমরা খুঁজি তখন দিনদার স্ত্রী খুঁজি, নিজের দিনদারিত্বের কোনো খবর নাই। হ্যাঁ, নিজে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্তও নাই, কিন্তু মেয়েটা চাই 5 ওয়াক্ত নামাজি। মেয়েটা চাই কোরআন পড়নেওয়ালা, কিন্তু নিজে আলিফ বাতাই পারি না। তাই না? আমি চাই আমার বউটা এমন একটা বউ হোক যে অন্য কোনো ছেলের সাথে যেন তার কোনো সম্পর্ক না থাকে, কিন্তু নিজের ছেলে হয়ে শত মেয়ের সাথে কুসম্পর্ক আছে। আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের ভিতরে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। সার সংক্ষেপ হলো এই আয়াতের, বদকার ছেলের জন্য বদকার নারী, নেককার ছেলের জন্য নেককার নারী, নেককার নারীর জন্য নেককার ছেলে, বদকার নারীর জন্য বদকার ছেলে। এবার আপনি যদি নেককার স্ত্রী চান, আগে নিজেকে তাকওয়াবান বানান, নিজে নেককার হন, অটোমেটিক আল্লাহ আপনার ভাগ্যে নেককার স্ত্রী জুটাবে। আপনি নিজে যদি বদকার হন, আপনার কপালে নেককার স্ত্রী জুটবে না। সুতরাং বৈবাহিক জীবনে সুখ শান্তি যদি ফিরে আনতে চায়, আগে প্রথমে নিজেকে তাকওয়াবান হতে হবে।
নিজে নেককার সন্তান হতে হবে, নেককার পুরুষ হতে হবে। নেককার পুরুষ যদি হতে না পারি তাহলে সংসারে সুখ শান্তি ফিরে আনা অসম্ভব। অসম্ভব, পারবেন না। সংসারে সুখ আনতে গেলে সর্বপ্রথম দায়িত্ব পুরুষদেরকে নেককার হতে হবে। আমরা তো শুধু মহিলাদের উপর লাঠি টর্চার শুরু করে দিই, কথা না মানলেই হালের লাঠি আছে, শুরু হয় পুরুষের হাত আর মহিলার পিঠ, তাই না? এটাই তো অবস্থা আমাদের, এটাই তো অবস্থা। পিঠায়া সুখ শান্তি ফিরে আনতে পারবেন না। এবার আসুন, তাহলে যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, দ্বিতীয় নাম্বারে আমাদের সংসার যদি সুখ আনতে চাই, দ্বিতীয় নাম্বারে যেটা, সেটা হলো আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া, মুত্তাকি হতে হবে। বর্ণনাকারী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুলু মা ইস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজি সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষ খোদাভীতি ভয় অন্তরে ঢোকানোর পরে, তাকওয়াবান পুরুষ হওয়ার পরে, নেককার পুরুষ হওয়ার পরে পৃথিবীর সবচেয়ে তার সম্পদ হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রী ব্যতীত পৃথিবীতে আর কোনো একজন পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হতে পারে না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শুআবুল ঈমানের ভিতরে উল্লেখ করা হয়েছে, 5100 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালিয়াত্তাকিল্লাহা নিসফাদ-দ্বীন নিসফিল বাকি। আল্লাহর নবী বলেন, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নেককার স্ত্রী বিবাহের মাধ্যমে তার দিনের অর্ধেকটা পূর্ণতা পায়, আর বাকি অর্ধেকটা পুরুষ তুমি তাকওয়া অর্জন করে ঈমানের পূর্ণাঙ্গতা করো। তাহলে এই জায়গায় আল্লাহর নবী বলেন, একজন পুরুষ নেককার স্ত্রীর মাধ্যমে সে অর্ধেক তাকওয়া অর্জন করে, আর বাকি তাকওয়া খোদাভীতি ভয়ের মাধ্যমে অর্জন করো। তাহলে এই জায়গায় তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উল্লেখ করলেন, যে নেক একজন পুরুষ তাকওয়া অর্জন করার পরে, তাকওয়া তার আগে নিজেকে তাকওয়া অর্জন করতে হবে, নিজে মুত্তাকি একজন পুরুষ হতে হবে। এরপরে তার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো নেককার স্ত্রী। এই জায়গায় দুজনের নেককারের কথা আসছে। পরে হাদিসেও একজন স্ত্রীর মাধ্যমে, বিবাহের মাধ্যমে একজন পুরুষের ঈমান অর্ধেকটা পূর্ণাঙ্গতায় আসে, বাকিটা আল্লাহর ভীতি ভয়, খোদা ভীতি ভয় অর্জনের মাধ্যমে তোমার ঈমানের পূর্ণাঙ্গতা করো। তাহলে দ্বিতীয় নাম্বারে যেটা বলছিলাম, যে যদি আমাদের সংসারে এই মানসিক সুখ শান্তি, এই বৈবাহিক জীবনের যে উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য, এটা যদি আমরা সফলতা ফিরে আনতে চাই, দ্বিতীয় নম্বরে পয়েন্ট, উভয়জনকে তাকওয়াবান হতে হবে। কি হতে হবে? তাকওয়াবান। তৃতীয় নম্বর, কিছু কিছু বিধান এমন আছে যেই বিধানগুলো আইনগতভাবে প্রয়োগ করতে হয়। কিছু কিছু বিধান এমন আছে আইনগতভাবে। আমাদের দেশে অপরাধের বিচার আছে নাকি নাই? হ্যাঁ, বিভিন্ন অপরাধের বিচার কোরআন এবং হাদিসে আছে নাকি নাই? আছে। ঠিক তদ্রূপভাবে এমন আইন যদি আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, সংসদ থেকে যদি এমন কোন আইন প্রয়োগ হয়, স্বামী কোন স্ত্রীর হক নষ্ট করতে পারবে না, যদি নষ্ট করে তাকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। স্ত্রী স্বামীর কোনো হক নষ্ট করতে পারবে না, যদি নষ্ট করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ম যদি চালু হতো, তাহলে একজন পুরুষ সহজে তার স্ত্রীর হক নষ্ট করত না, একজন স্ত্রীও সহজে তার পুরুষের হক নষ্ট করত না। কিন্তু প্রথমটা তো স্বভাবগত, যেটা এটা তো আছে, বাকি দুইটাতে একটাও নাই। আছে তাকওয়া কয়জন পুরুষের অন্তরে আছে? কয়জন? কয়জন মহিলার অন্তরে তাকওয়া আছে? দ্বিতীয়ত আইনগতভাবে তো ব্যবস্থাই নেই। আছে? নেই। সুতরাং আমরা যদি এটা ফিরে আনতে চাই, তাহলে আমাকে এই তিনটা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। যদি করতে পারি, তাহলে আমাদের জীবনে সুখ ফিরে আসবে। আচ্ছা, তাহলে সৃষ্টির উদ্দেশ্য আমরা পাইলাম, এই উদ্দেশ্যে সফল কিভাবে হব এটাও আমরা পাইলাম। रसूलुल्लाह का वारिस सहाबा का सिपाही हूँ।